বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তো আজকে আমি আবার আপনাদের জন্য নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম। এটি একটি ফুলকারি নেক ডিজাইন। এই ডিজাইনটি আমি করেছি মূলত পয়লা ফাল্গুন উপলক্ষে। তো আমি এবার বাসন্তী কালার না করে সবুজের সঙ্গে হলুদ আর সর্ষে ফুলের যে কালার, এই কালারের কম্বিনেশন আর সবুজ আর টিয়া কালারের কম্বিনেশনে এই ডিজাইনটি করেছি। এই ফুলগুলো আমি করেছি শির ভরাট দিয়ে, আর পাতাগুলো আর পাশের যে ডিজাইনগুলো করেছি নেক ডিজাইনের, সেগুলো করেছি কাঁথা স্টিচ দিয়ে। এটি আপনারা কামিজ বা কুর্তিতে করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে সুতাগুলো দেখিয়ে দিচ্ছি আমি কি কি সুতা দিয়েছি। তো এই সুতাটি একটি শেড সুতা, সুতি সুতা। এখানে হলুদ আর সর্ষে ফুলের যে কালার, সেই কালারের কম্বিনেশন। এই ফুলগুলো আমি করেছি এই সুতাটি দিয়ে। আর পাতাগুলো আর পাশের ডিজাইনটি মানে যে চারকোনা ঘরটি ফিল আপ করেছি সেটি দিয়েছি এই যে টিয়া কালার আর হালকা সবুজ কালারের কম্বিনেশনে, যেন পাতাগুলো কিছুটা হালকা দেখা যায়, এজন্য ফুলগুলো যেন ফুটে ওঠে, সেজন্য আমি এই সুতাটা নিয়েছি। এই সুতাগুলো খুব চিকন এবং নরম, সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি। আমি যে পাশে মানে মাঝে বর্ডার লাইনের যে ফুলগুলো করেছি সেগুলো আমি দিয়েছি কাঁথা স্টিচ দিয়ে। এখানে 2 তার করে সুতা নিয়েছি। সেলাইটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। কাঁথা স্টিচ দিয়েছি এবং ফোরগুলো খুব বেশি বড়ও না আবার ছোটও না, এরকম করে দিয়েছি। এখন আমি পাশের এই যে রাউন্ড হাফ যে বৃত্তের মতো আছে এই অংশগুলো পূরণ করব। এই অংশটিও আমি কাঁথা স্টিচ দিয়ে করেছি আর 2 তার করে সুতা দিয়েছি। শেড সুতা দিয়ে কাজ করার সময় শেডগুলো ঘন ঘন ফেলতে চাইলে যে কোনো একটি শেডের মাঝখানে মানে সুতাটা যখন কাটবেন, কাটার সময় একটি শেডের মাঝখানে কেটে নেবেন এবং প্রতিবার সুতা সেলাই শুরু করার সময় যেই কালারটা দিয়ে প্রথমে শুরু করেছেন তার অপোজিট কালারটা দিয়ে শুরু করবেন। তাহলে মোটামুটি খুব ঘন ঘন শেড পড়বে এবং দেখতেও খুব সুন্দর লাগবে।
এখন আমি পাতাগুলো করব। পাতার যে মাঝের সেটি কাঁথা স্টিচ দিয়ে করা। আর এখানে আমি ২ তার করে সুতা নিয়েছি। পাতাগুলো আমি পুরোটা ভরাট করে দেইনি কাঁথা স্টিচ দিয়ে, যেহেতু পাতাগুলো খুব ছোট ছোট করে আঁকানো। তো আমি এখানে মাঝে পাতার কিনারগুলো সেলাই করে নিয়ে মাঝে একটি করে শুধু সেলাই দিয়েছি, ২টি বা ৩টি করে ফোর দিয়েছি। তো এতে অনেকটা মনে হচ্ছে যে ভরাটের মতো লাগছে। তো মানে ও জামাটা যেন অনেক বেশি ভারী না হয়ে যায়, এই জন্য আমি এভাবে দিয়েছি। তো আমি আরও ২-১টি পাতা করে দেখাচ্ছি। এখন আমি যে ফুলগুলো আছে এই ফুলগুলো করে দেখাচ্ছি। ফুলগুলো করার জন্য আমি ২ তার করে সুতা নিয়েছি। ফুলগুলো খুব বেশি ৩ তার নিলে মোটা হয়ে যাবে অনেক। এজন্য আমি ২ তার করে নিয়েছি। তো মাঝের ভিতরটি আগে ভরাট করে নেব নরমাল ভরাট সেলাই দিয়ে। আর যে পাপড়িগুলো আছে এগুলো আমি করব শির ভরাট দিয়ে। ভরাট সেলাইয়ের মধ্যে আমার মনে হয় যে সবচাইতে সহজ মানে সহজ এবং খুব দ্রুত করা যায় এটি হচ্ছে শির ভরাট। তো আমি এজন্য নিয়েছি এই সেলাইটা। যেকোনো একটি পাপড়ির মাথা থেকে নিডলটা উঠিয়ে নিয়ে তারপরে মাঝখানে নিয়ে এসে ডান বাম ২ পাশে সুই উঠালেই দেখবেন যে সুন্দর একটি সুন্দর খুব দ্রুত ভরাট হয়ে যাচ্ছে।
একইভাবে আমি বাকি 3টি পাপড়িও করব, সরি 2টি পাপড়ি। এখন আমি যে বড় যে ফুলগুলো আছে ভেতরে, এই ফুলগুলো ভরাট করব। এটিও শির ভরাট দিয়ে করা। তো এখানে আমি 2 তার করেই সুতা নিয়েছি। পাপড়ির মাঝখান থেকে সুইটা উঠালে চারদিকে ছড়ানো হবে সামনের পাপড়ির সামনের অংশটি, আর ধীরে ধীরে পাপড়িটি ভরাট করা যাবে। আমি আরেকটি পাপড়ি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। হয়ে গেছে সেলাই করা। তো আমি এখন আপনাদেরকে যে ফুলগুলো আমি করেছি, এই ফুলটি দেখেন, সবগুলো দেখতে খুব সুন্দর লাগছে, ছড়ানো ছড়ানো হয়েছে। তো আমি এখন পুরো ডিজাইনটা আপনাদের নেক ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর একটি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের সহযোগিতায় আমি অনেক দূর এগোতে পারবো। আর যদি আপনারা না সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা
থেমে যেতে হবে। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং আমার ডিজাইনগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই ডিজাইনটির বাকি অংশ, মানে পুরো কামিজের যে বাকি অংশ, এটি আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।